আলোচ্য বিষয় হলো কিয়ামতের ভয়াবহতা। কিয়ামত নিয়ে আলোচনা আমরা কেন করব? কিয়ামতের আলোচনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর সামনে সবাইকে হাজির হওয়া লাগবেই। আর আল্লাহর সামনে হাজির হওয়ার উদ্দেশ্য একটাই, দুনিয়ার হিসাব দেয়া। মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন শুধু হিসাব নেওয়ার জন্য। আল্লাহ মানুষের আমল নামা ওজন করবেন। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সেদিন ওজন করা হবে আমল, এটা নিশ্চিত। ওজনের পর যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টির ঘর জান্নাত দিয়ে দেবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকের পাল্লা হালকা হবে, আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দেবেন। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামত হবে হিসাবের জন্য, আমল ওজন করার জন্য। এই কিয়ামতের আলোচনাগুলো আমাদেরকে আমলের জন্য প্রস্তুত হতে শিখায়, প্রস্তুতি নিতে শিখায়। এই কিয়ামতের আলোচনা আমাদেরকে বুঝাইয়া দেবে এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নাই। আপনি আর আমি থাকবো কেমনে? এই দুনিয়াটাই তো এক সময় থাকবে না। যেহেতু এটা থাকার জায়গা নাম, এখান থেকে চলে যেতে হবে। সুতরাং যাওয়ার জন্য সবাইকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এখন যেখানে যাব ওই জীবনের শুরু আছে, আর কোনো শেষ নাই। ওখানে সফরটা বড় লম্বা। সফর যত লম্বা হয় প্রস্তুতি তত বেশি নিতে হয়, না হয় সফরে কষ্ট বেড়ে যাবে। আপনি এখান থেকে যদি কিশোরগঞ্জ রওনা দেন, তাহলে আপনার 200-500 টাকা পকেটে থাকলে এনাফ। কিন্তু যদি আপনি ঢাকায় যান, তাহলে আপনার পকেটে টাকার একটু বেশি থাকা উচিত। বিপদ মুসিবত কখন কি হয় বলা যায় না, তাই প্রস্তুতি একটু আরো ভালো হয়। আর এখান থেকে যদি আপনি সৌদি আরব রওনা দেন, তাহলে প্রস্তুতিটা হবে আরো শক্ত। এটাই তো দুনিয়ার নিয়ম। যেই সফর যত লম্বা তার প্রস্তুতি হয় তত বেশি। মরার পরে আমাদের আর একটা জীবন শুরু হবে। মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। এ নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। যেহেতু মরার পরে আবার একটা নতুন জীবন শুরু হবে, এ কিয়ামত হলো সব প্রাণীর মৃত্যু, যবনিকাপাত। যে ঘটনা ঘটাবে ওই ঘটনার নাম। এই পৃথিবীটা এক সময় ছিল না, এক সময় থাকবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও আমার বান্দারা শোনো, এই জমিনে যা আছে, তোমরা যা দেখো অথবা যা না দেখো, আমি সব মাখলুক তোমাদের জন্য বানাইছি। খালাকালাকুম, লাম লিন নাফঈ আলা লিদ-দরারি। লাম হরফে জার, আলা হরফে জার। আরবি গ্রামারের একটু ছোট্ট সূত্র বললাম, আলেম ওলামারা এটা ভালো বুঝবেন। লাম শব্দটা আসে কল্যাণের অর্থে, আলা শব্দটা আসে ক্ষতির অর্থে। আল্লামু লিন-নাফঈ ওয়া আলা লিদ-দরারি। খালাকা লাকুম
মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সবগুলো মাখলুক আমি তোমাদের কল্যাণের জন্য বানাইছি। তাহলে বোঝা গেল আসমানে জমিন এবং তার মধ্যস্থিত যত মাখলুক আছে আল্লাহ এটা আমাদের কল্যাণের জন্য বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষেরা শোনো, আর তোমাদেরকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে তামাম মাখলুক বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করতে থাকবে, ততদিন তামাম মাখলুকাত এই মানুষগুলোর সেবা করতেই থাকবে। কিন্তু একটা দিন আসবে যেদিন আল্লাহর ইবাদত করার মতো একটা মানুষও আর থাকবে না। আর আল্লাহ তাআলা যখন তাকায়া দেখবেন জমিনে তার মুমিন বান্দা নাই, ইবাদতকারী নাই, আল্লাহ বলার মতো কেউ নাই, তখন আল্লাহ বলবেন যেহেতু আমার ইবাদতকারী নাই, আসমান জমিনের কোনো প্রয়োজন আর নেই। তখন তিনি আকাশ এবং জমিনকে একটা ধাক্কা দেবেন, ওই ধাক্কায় তিনি মেসাকার করে ফেলবেন। এটার নামই হলো কিয়ামত। এই কিয়ামত হবে তখন আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকারী থাকবে না যখন। সহিহ মুসলিম আসছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تقوم الساعة ولا أحد يقول الله الله, জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও যদি থাকে কিয়ামত হবে না। ইবাদতকারী বান্দাগুলোর মূল্য সম্মান আল্লাহর কাছে এত বেশি, যদি একজনও ইবাদতকারী থাকে আসমান এবং জমিন ঠিকই তার সার্ভিস দিয়ে যাবে। এই জমিন বিছানার কাজ করছে, আসমান মাথার উপরে সামিয়ানার মতো ছাদের কাজ করে, সূর্য আলো দেয়, চাঁদ আমাদেরকে নিয়ামত দেয়, জোয়ার দেয়, ভাটা দেয়, সাগরের পানি আমাদের পানীয়ের ব্যবস্থা করে, জমিনের মাঝে উর্বরতা দেয়, জমিনে ধান পাট তৈরিতে পানি সহযোগিতা করে, বাতাস আমাদের অক্সিজেন দেয়। তোমার মাখলুকাত আমাদের সেবা করছে, সব মাখলুকের সেবা যথারীতি চলতে থাকবে। যদি পৃথিবীতে একজন মুমিন থাকে, ওই মুমিনের উসিলায় তামাম মাখলুক চলমান থাকবে। কিন্তু যখন ইবাদতকারী থাকবে না, আসমান এবং জমিনের প্রয়োজন আর নাই, সেটাও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন ঘনায় আসবে তখন ইবাদতকারী মানুষের সংখ্যা, মুমিনের সংখ্যা দিন দিন কমতে থাকবে, প্রতিদিন কমবে, প্রতিদিন কমতে কমতে এটা শূন্যের কোঠায় যাবে, তখন কিয়ামত হবে, একদিনে কমবে না। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে চারদিক থেকে যেমন অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে অনুরূপ ভাবে তামাম দুনিয়ার চারদিক থেকে নতুন নতুন ফিতনার উদ্ভব ঘটবে। ওই ফিতনাগুলো মানুষের ঈমান কেড়ে নেবে। পশ্চিম দিক থেকে একটা ফিতনা বের হলো, ওই ফিতনায় লাখ লাখ মানুষ ঈমান হারালো। পূর্ব দিক থেকে আর একটা ফিতনা বের হলো, লাখ লাখ মানুষ ঈমান হারালো। উত্তর দিক থেকে আর একটা ফিতনা বের হলো, লাখ লাখ মানুষ ঈমান হারালো। দক্ষিণ দিক থেকে আর একটা ফিতনা বের হলো, লাখ লাখ মানুষ ঈমান হারালো।
ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মানুষ মুমিন থাকবে, কিন্তু সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবে তখন তার ঈমান আর থাকবে না, সে কাফের। অর্থাৎ রাতের বেলায় এমন কোনো কথা বলেছে, এমন কোনো কাজ করেছে যেটা কুফরি কালাম ছিল, কুফরি আমল ছিল, আর কুফর করার সাথে সাথে ঈমানটা চলে যায়, মানুষটা কাফের হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون, এমন জামানা আসবে আস্তে আস্তে করে কিয়ামতের আগে, মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবও বেঈমান অথচ নামাজের ইমামতি করতেছে, মুয়াজ্জিন বেঈমান অথচ সে আজানে কামত দিচ্ছে, খাদেম সাহেব বেঈমান মসজিদ ধোয়া মোছা করেছে, মুসল্লি সব বেঈমান ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়েছে। লাইসা ফীহিম মুমিন, একটারও ঈমান থাকবে না, এমন একটা জামানা আসবে। ঈমানদার থাকলে তো আকাশ জমিন থাকবে, ঈমানদার যখন থাকবে না তখনই তো কিয়ামতটা হবে। আর কিয়ামত হঠাৎ করে ঈমানদার শূন্য হওয়ার কারণে হবে না, ধীরে ধীরে ঈমানদার কমবে, মানুষ নতুন নতুন ফিতনায় জড়িত হবে, ঈমান হারাবে। আজকে আমার আলোচ্য বিষয় সে ফিতনাটা নয়, তাই সেদিকে কথা হবে কম। আজকে আলোচ্য বিষয় হলো কিয়ামতের ভয়াবহতা, তাই আমরা সেদিকে আলোচনা বেশি ফোকাস করব। ফিতনা যখন আসবে ঈমানদার তখন কমবে। ইদানিং কালে আমাদের দেশেও কিছু ফিতনা এসেছে, যে ফিতনাগুলো 10 বছর 20 বছর আগে ছিল না। নতুন নতুন ফিতনা নতুন নতুন ঈমান হারার কারণ ঘটাবে। এই যে কাদিয়ানি নামে একটা ফিতনা, আজ থেকে 300 বছর আগে এটা ছিলই না। আজকে যত কাদিয়ানি আছে সবগুলো কাদিয়ানি কাফের, কিন্তু আজ থেকে 300 বছর আগে কাদিয়ানি নামে কোনো ফিতনাই ছিল না, ফেরকা ছিল না, দল ছিল না। কারণ গোলাম আহমদ কাদিয়ান, ওর জন্ম 1835 সালে, 1835 সাল, এখন চলছে 2023। তাহলে 2023 থেকে 1835 বাদ দিলে পাবেন 200 বছর। তাহলে যেই ফিতনা কাদিয়ানি, আজকে কয়েক লাখ লোক কাদিয়ানি, সবগুলো কাফের, অথচ যদি এই ফিতনাটা না থাকতো এ মানুষগুলো মুমিন থাকতো। এই ফিতনার কারণে এই লোকগুলো ঈমান শেষ। ধর্ম যার যার, উৎসব সবার, এমন একটা জঘন্য স্লোগান বাংলাদেশে আছে না নাই? আজ থেকে 10 বছর পিছনে যান, এই স্লোগানটা ছিল না। এটা একটা নতুন ফিতনা। হিন্দুদের দুর্গা পূজা আসলে এই স্লোগানটা বাংলাদেশে শোনা যায়, ঠিক না? এই স্লোগানের কারণে লাখ লাখ আল্লাহর বান্দার ঈমান শেষ। এটা কুফরি কালাম। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হলো কুফরি কালাম। এবার আমার সাথে বলুন তো এটা কি? সবাই বলুন কি? কুফরি কালাম উচ্চারণ করলে কি ঈমান থাকে? থাকে না। প্রশ্ন হলো এটা কেন কুফরি কালাম? উত্তর হলো এটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ উল্টা স্লোগান। আর কোরআনের সাথে যদি কারো কথা কারো কাজ দ্বন্দ্ব তৈরি করে তখন তার ঈমানটা আর থাকে না। কোরআন মাজিদের মাঝে আল্লাহ তাআলা স্লোগান শিখাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই হলো আল্লাহর শিখানো স্লোগান। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার।
আপনারাই বলুন তো, দুইটা এক না আলাদা? লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আবার বলুন তো, দুইটা এক না আলাদা? তাহলে আল্লাহ বুঝাইলো ধর্ম যার উৎসব তার, ঠিক না? আলাদা হবে। কিন্তু আপনি কি করলেন? ধর্ম যার, যার উৎসব সবার। বাংলাদেশে এই স্লোগানে বিশ্বাস করে এমন লাখ লাখ লোক আছে না নাই? এই স্লোগানের কারণে সবগুলোর ঈমান শেষ। এটা নতুন ফিতনা। নির্বাচন আসলে আরেকটা ফিতনা মাথা চাড়া দিয়ে ওঠে। ওই ফিতনাটা আমাদের নেতাদের ঈমান শেষ করে। হাজার হাজার নেতা মাইক হাতে পাইলে কয় জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এই শব্দটা কুফরি কালাম। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? জোরে বলুন, ক্ষমতা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। 2023 সনে এক নতুন ফিতনা ছিল। আল্লাহ শুকরিয়া, ফিতনা আপাতত আমরা থামাইতে পারছি। ওই ফিতনার নাম ছিল বিবর্তনবাদের ফিতনা। যারা আপনারা শিক্ষিত সচেতন তারা জানেন, ক্লাস 6 এর সমাজ বইতে 114, 115, 116 এই 3 পৃষ্ঠার মাঝে বান্দরের ছবি দিছে, মানুষের ছবি দিছে। তারা সেখানে বুঝাইছে মানুষ নাকি বাদর থেকে এসেছে। এটা যখন সিলেবাসে ঢুকানো হলো, এটার নাম বিবর্তনবাদ। এদেশের আলেম ওলামারা প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত আলেমদের প্রতিনিধি দল পৌঁছেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ওনারা জানার পরে বলছে ঠিক আছে, তাহলে এটা আপাতত স্থগিত। শিক্ষা মন্ত্রণালয় সার্কুলার জারি করছে, ক্লাস 6 এর বইতে এই অংশ পড়ানো যাবে না। আমরা আলেমরা যদি প্রতিবাদ না করতাম, অলরেডি এটা সিলেবাসে আছে। আজকে বাড়িতে যাইয়া রাতে সাইয়েন, যাদের সন্তান 6 এ পড়ে, সমাজ বইতে দেখবেন 115-16 নম্বর পৃষ্ঠা, 14, 15, 16 সিলেবাসে অলরেডি এটা আছে। পড়ানো নিষেধ। সরকার এটা স্থগিত করেছে আমাদের আন্দোলনের কারণে। যদি এটা স্থগিত না করত, শুধু বিবর্তনবাদের ফিতনার কারণে কিয়ামত আরো সামনে আগাইয়া যাইত। কারণ আমাদের সন্তানরা ক্লাস 6 এ সবগুলো বেঈমান হয়ে যেত। এই নতুন ফিতনা সবগুলো বাচ্চাকে আমাদের বেঈমান বানাইয়া ছেড়ে দিত। কারণ এই বইটা শুধুমাত্র স্কুলে না, এই পাঠ্য বইটা মাদ্রাসাতেও আছে। এখন স্কুল এবং মাদ্রাসার পাঠ্য বই একই পাঠ্য বই, সাধারণ বইগুলো এক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন হামাইম মাসনুন মিন তিনিল লাযিব মিন সালসালিন কাল ফাখহার মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব وبث منهما رجالا كثيرا ونساء। এ হলো মানুষ সৃষ্টির রহস্য, ইতিহাস। আল্লাহ বলেন প্রথম মানুষ আদম, আর আমি আদমকে মাটি থেকে বানাইছি, বাঁদর থেকে নয়। আদম কি বানর থেকে হয়েছে না মাটি থেকে? জোরে বলুন, এ কথা বলেছেন কে? তো যিনি বানাইছে উনি কয় আমি মাটি থেকে বানাইছি, আর মিস্টার ডারউইন কয় না, বান্দর থেকে হইছে। আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষ সৃষ্টির ইতিহাস শোনান।
পৃথিবীর জমিনের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া মাটি সংগ্রহ করাইছে। তারপরে ৬০ গজ লম্বা করে আদমকে মাটি দিয়া ডিরেক্ট বানাইছে। তারপরে মাটির দেহের মাঝে আল্লাহ রূহ ফুঁকে দিল। রূহটা দেহে ঢোকার সাথে সাথে ওই মাটির দেহ গোস্ত এবং রক্তের দেহতে পরিণত হয়ে গেল এক মুহূর্তের ভিতরে। আদম নবী শোয়া অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ বলেন তিনি এবার শোয়া থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়াইয়া তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে নিজে স্বগতোক্তি করলেন। উনার মুখ থেকে বের হওয়া প্রথম শব্দটাই ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। এবার জান্নাতে ওনার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানালেন। এবার বাবা আদম মা হাওয়াকে দুনিয়ায় পাঠালেন। তারপর তাদের মধ্য থেকে কোটি কোটি মানুষ দুনিয়ায় ছড়াইয়া দিছে। শুরু হয়েছে মাটি থেকে, তারপরে আমরা পর্যায়ক্রমে অবস্থায় এসেছি। এইখানে বান্দর ঢুকলো কোন জায়গা দিয়া? এখানে বান্দর প্রবেশের কোনো ফাঁক ফুকুর আছে নাকি? তাহলে রাসূল বলল কি, আল্লাহ বলল কি, আর তোমরা সিলেবাসে ঢুকাইলা কি? যদি কেউ বিশ্বাস করে মানুষ বান্দর থেকে এসেছে, কোরআনের এই সবগুলো আয়াত স্বীকার করবে, সাথে সাথে ঈমান শেষ। এটা কুফর। ও প্রিয় ভাইয়ারা, যদি এটা সিলেবাসে থেকে যেত তাহলে আমাদের বাচ্চারা ক্লাস 6-এ এটা পড়তো, তাদের বইতে টিচাররা পড়াইতো। এবং যারা এটা সিলেবাসে ঢুকাইছে তারা কত বড় হারামি, কত বড় ধূর্ত, কত বড় জঘন্য ষড়যন্ত্রকারী দেখুন। এই বিবর্তনবাদ তারা ক্লাস 2-তে দেয় নাই, 3-তে দেয় নাই, কারণ পোলাপান ছোট, এগুলো বুঝবে না, মাথাও গামাবে না। আবার 8-9-এ দেয় নাই, পোলাপান বড়, পোলাপান মানবে না। যদি 9-এর মাঝে এটা পড়া যে মানুষ বান্দর ছিল, তাহলে পোলাপান স্যারের বলবো, স্যার আপনার বাপ না দাদা কে ছিল? কিন্তু ক্লাস 6-এর পোলাপান একবারে অবুঝ না, আবার খুব বুঝো না, এমন একটা মিডল পয়েন্টে তারা সিলেবাসে ঢুকাইছে। আমাদের বাচ্চারা বইতে পড়ে তারা বিশ্বাস করার সম্ভাবনাও ছিল। আর যদি এটা সিলেবাসে থেকে যেত, পড়াইতো, শুধু একটা সিলেবাসের কারণে কোটি কোটি সন্তান বেঈমান হয়ে যেত। কিয়ামতের আগে কত রকমের ফিতনা আসবে তার কোনো সীমা নাই। অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এই ফিতনার কারণে মানুষগুলো বেঈমান হতে থাকবে। আমার আল্লাহ তাকায় দেখবেন জমিনের দিকে, তাম পৃথিবীতে মানুষ আছে ধরেন 1000 কোটি, 1800 কোটি, 900 কোটি, 1000 কোটি, 1200 কোটি, এখন তো 800 কোটি আছে, আরো বাড়বে দিন দিন। কিন্তু আল্লাহ তাকায় দেখবেন তাম মানবতার মাঝে ঈমানওয়ালা আছে মাত্র কয়েক হাজার, আর সবগুলো বেঈমান। পুরা বাংলাদেশে মানুষ আছে 22 কোটি, 23 কোটি, কিন্তু ইমানদার আছে মাত্র 100 জন, 150 জন। সৌদি আরবে মানুষ আছে 8 কোটি, 9 কোটি, ইমানদার আছে 200 জন, 300 জন। আমেরিকায় মানুষ আছে 40 কোটি, 50 কোটি, ইমানদার আছে 50 জন। আল্লাহ যখন দেখবেন তাম পৃথিবীতে 500-700 মুমিন আর সব বেঈমান কাফের, তখন আল্লাহ ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস ছেড়ে দেবেন। তিনি সিদ্ধান্ত নেবেন এই 200-300-500 মানুষের জন্য এত বড় পৃথিবীর দরকার আর নেই। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير। ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস প্রবাহিত করে দেবেন। ওই বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে নরম। এই বাতাসটা চলতে চলতে তামাম পৃথিবী সফর করে ফেলবে, চারিদিকে বেয়ে যাবে, ছড়ায়া যাবে। فلا تدعوا أحدا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, ওই বাতাসটা তার গায়ে লাগার সাথে সাথে ওই লোকটা মরে যাবে।
যত মানুষ মুমিন, ওই বাতাস তার গায়ে লাগার সাথে সাথে লোকটা শেষ। তাহলে বোঝা গেল বাংলাদেশ যখন বাতাসটা আসবে, ধরেন আমাদের কলকাতার পাশ দিয়ে বাতাসটা ঢুকলো, একবারে কলকাতা হয়ে ত্রিপুরার দিকে বাতাসটা চলে গেল, পুরা বাংলাদেশ যখন অতিক্রম করলো, বাংলাদেশে যে 100-200 মুমিন ছিল, একজনও আর জীবিত নাই, সব শেষ। এখন বাইতুল মুকাররম মসজিদের খাদেম মারা গেছে, ইমানটা ছিল তার, খতিবের নাই, মুয়াজ্জিনের নাই, ইমামদের নাই, ওই খাদেমের ইমান ছিল, তাই খাদেম গেছে মরে। পাবলিক মাইকে আওয়াজ শুনবে আমাদের বাইতুল মুকাররমের খাদেম সাহেব মারা গেছে, পাবলিক মনে করবে সাধারণ মৃত্যু, কত মানুষ তো মরে, কিন্তু ওই বেটার ইমান ছিল, ওই বাতাসের কারণে মরছে, এটা কেউ বুঝতেও পারবে না। আপনাদের বাজারের এক ঝাড়ুদার আছে ইমানওয়ালা, ওই ঝাড়ুদার মরে গেছে, অথচ বাজার মসজিদের ইমাম বেঁচে আছে, মুয়াজ্জিন বেঁচে আছে, মুসল্লিরা বেঁচে আছে। আপনারা শুনবেন খবর, অমুক ঝাড়ুদার, অমুক ফিয়ন, অমুক দারোয়ান মারা গেছে, আপনি মনে করবেন এমনি মরছে, না, ওই বাতাসের কারণে সে মারা গেছে, আপনারা কেউ জানেনই না। এইভাবে তাম পৃথিবীতে যখন বাতাসটা ছেয়ে যাবে, পৃথিবীর শেষ প্রান্তে যখন বাতাস পৌঁছবে, তখন তাম দুনিয়াতে ঈমানওয়ালার একজনও থাকবে না। আল্লাহ তাআলা যখন জমিনের দিকে তাকায়া দেখবেন তাম পৃথিবীতে আর ঈমানওয়ালা কেউ নাই, তখন ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা আছে, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা বানানোর পরে তার মুখের মাঝে একটা শিঙ্গা দিছে, ওই শিঙ্গায় যখন তিনি ফু দেবেন তখন কিয়ামত শুরু হবে। উনি শিঙ্গাটা মুখে নিয়ে বসে আছেন, আল্লাহর অর্ডারের অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা যখন তাকায়া দেখবেন দুনিয়াতে আর মুমিন নাই, তখন তিনি ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, এই জমিনটা আমি আর রাখবো না, তুমি একটা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবেন। এই ফু দেওয়ার পরে কি হবে? এবার আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন, আমার সাথে আপনারা একটু পড়ুন যারা জানেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জমিন প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করবে, এটার নাম ভূমিকম্প। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে বড় ধাক্কা মারা হবে, প্রচন্ড ঝাঁকুনি দেয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই ধাক্কাটা এত জোরে আল্লাহ তাআলা দেবেন, জমিনের পেটের ভিতরে যত খনিজ পদার্থ আছে সবগুলো বের হয়ে যাবে। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তামার খনি, দস্তার খনি, কেরোসিনের খনি, গ্যাসের খনি, জমিনের পেটের ভিতরে যা ছিল জমিন সব বমি করে দেবে। মানুষ নিজের চোখে দেখবে স্বর্ণের খনি দেখা যায়, রূপার খনি দেখা যায়, গ্যাসের খনি দেখা যায়, কিন্তু ওগুলোর প্রতি তখন মানুষের কোনো আকর্ষণ আর থাকবে না। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি আইয়ানা মুরসাহা, ও নবী লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আপনি জবাবে বলে দেন কিয়ামতের এলেম আছে একমাত্র আমার আল্লাহর কাছে, আল্লাহ এটা কারো কাছে প্রকাশ করেন নাই, এটা যেই কোনো সময় শুরু হতে পারে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, কিয়ামত যেদিন হবে, হওয়ার এক সেকেন্ড আগেও দুনিয়ার মানুষ বুঝবেই না, বরং ওয়া হুম ইয়াখসিমুন, তারা সবাই ব্যক্তিগত কাজে রত থাকবে, ঝগড়া ফাসাদ করবে, লেনদেন করবে, কৃষক তার হাল চাষ করবে, দোকানদার
তার পাল্লার মাঝে মালামাল তুলেছে, দুধ দহনকারী বালতিতে দুধ দহন করছে, শিক্ষক ক্লাসে তার ছাত্র পড়াচ্ছে, স্বামী স্ত্রী একসাথে ভাত খাচ্ছে, খাওয়ার জন্য লোকমা তুলেছে, এর মাঝে ধাক্কা আল্লাহ মেরে দেবেন, খাওয়ার সুযোগ আর নাই। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। কেউ তখন মুখের কথাটা অন্যকে বলার সুযোগ আর পাবে না, যে যেখানে ছিল ঘরে ফেরার সুযোগ আর নেই। আমাদের দেশে কে বা কারা কবিতা বানাইছে, কিয়ামতের 7 দিন আগে বাতাস থাকবে না, পাংখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না, দুনিয়া হবে ফানা রে জমিন হবে তামা। কে বলেছে কথা? কিয়ামতের 7 দিন আগে বাতাস যদি না থাকে, মানুষ তো বুঝে ফেলবে কিয়ামত এসে গেছে। বাতাস করবে, পাখা দিয়া লাগবে না, মানুষ তো বুঝে ফেলবে কেন এমনটা হলো, কিয়ামত তো এসে গেছে। এই জাতীয় কোনো হাদিস তো নাই, বরং আল্লাহর বক্তব্য হলো হঠাৎ করে শুরু হবে, মানুষ নিজের মুখের কথাটা অন্যকে বলতে পারবে না, প্রত্যেকে ব্যক্তিগত কাজে রত, এর মাঝে কিয়ামত শুরু হবে। আল্লাহ মাঝে মাঝে জমিন রে ধাক্কা দেয়, দিয়া বড় ধাক্কার ব্যাপারে সাবধান করে, কিন্তু মানুষগুলো সাবধান হয় না। এই জমিনকে আল্লাহ তাআলা ধাক্কা দিয়া বুঝাইয়া দেয়, জমিনের মালিক তোমরা না, জমিনের মালিক আমি। এজন্য আমি জমিনকে লড়াইতে পারি, নাড়াতে পারি, ধাক্কা দেই, নড়ে ওঠে। যদি জমিনের মালিক তুমি হও, তাহলে জমিনটা তুমি নাড়াইয়া দেখাও। নাড়াইতে পারবেন? তাহলে আপনি যখন এই জমিন কার আমার, ওইটা কার আমার, ওইটা কার আমার, আমার আমার কইতে কইতে তো বুঝাইয়া দেন দেশটাই আমার আর আমার বাবা। তাই মনে যা আসা তাই বলেন, তাই করেন, সাবধান, এ জমিনের মালিককে। আরে আপনি তো আপনার কানের মালিকই না, আপনি আপনার আপনি আপনার দেহের মালিক নয়। এই হাত আপনার কথায় নড়ে না, এই পা আপনার কথায় নড়ে না, আপনার কথা জমিন কি নড়বে? হাত আছে, পা আছে, চলতে পারে না, প্যারালাইজড হইয়া হাসপাতালের বিছনায় শুয়ে আছে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এখন সে হাত পা নাড়াতে পারে না, অথচ আগে তো হাত পা কত নড়ছে। আল্লাহ বুঝাইয়া দিছে, আমি নাড়ানোর শক্তি দিছি, তুমি নাড়াইছো, আমি শক্তি কেড়ে নিয়েছি, এখন তোমার কথায় তোমার হাতও আর নড়ে না। দেহের অনেকগুলো অঙ্গ আছে, আপনার কথায় লড়ে, হাত লড়ে, পা লড়ে, আপনার শরীর লড়ে, মাথা লড়ে, কিন্তু আপনার কান লড়ান দেখি, বাড়ি যায় প্র্যাকটিস করিয়েন। আপনার মাথা লড়বে, হাত নড়বে, পা নড়বে, আপনার কান কিন্তু নড়ে না। আল্লাহ ছোট্ট একটা অঙ্গকে আপনার কন্ট্রোলের বাহিরে দিয়া বুঝাইছে, আমি চাইলে পুরা দেহকে কানের মতো অবশ করে দিতে পারবো, তোর কথা তোর দেহ আর নড়বে না, তোর কন্ট্রোলের বাহিরে যেতে পারবো। ও প্রিয় ভাই, আল্লাহ তাআলা কিয়ামত নামক ঘটনা ঘটাবেন 3 পর্বে। ইসরাফিল আলাইহিস সালাম 3 বার সিংহে ফুঁক দেবেন। প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজঈ, বিভৎসতার ফুৎকার। দ্বিতীয় ফুৎকারের নাম নাফখাতুস সাকি, মৃত্যুর ফুৎকার। তৃতীয় ফুৎকারের নাম নাফখাতুল কিয়াম, আল্লাহর সামনে দাঁড়ানোর ফুৎকার। প্রথম ফুৎকারের কারণে পৃথিবী মহাপ্রকম্পন হবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, দৃশ্য দেখে আপন বন্ধু বন্ধুকে বিষয়ে প্রশ্ন করবে না। বন্ধু 2 জন পাশে বসে আছে, হঠাৎ করে দুনিয়া কেঁপে উঠেছে, এতটা জঘন্য কাঁপ কোনোদিন কেউ দেখেনি, তাই সে তাকে বলবে না কি হয়েছে, ওয়ায়াকুলুল ইনসানু মা লাহা, বরং সে নিজে নিজে বলবে হলো কি, হলো কি, হলো কি। এই অবস্থা চলতে থাকবে অনেকক্ষণ। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার ফু দিয়ে দাও। ওয়ানুফিখা ফিস-সূর,
ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল এবার সিংহা দ্বিতীয়বার ফু দেবেন। ওই ফু দেওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটবে আল্লাহ তাআলা অন্য সূরাতে বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আসমান ফেটে যাবে। সূর্য চন্দ্র সহ যত তারকারাজি আকাশে আছে সব তারকা জমিনের দিকে একটার পর একটা ছিটকে পড়তে থাকবে। ওই তাম পৃথিবীটা তখন অগ্নি গোলকে রূপান্তরিত হবে। সমুদ্রের পৃষ্ঠদেশ ফেটে যাবে। তখন সমুদ্রের পানির মাঝে আগুন লেগে যাবে। সমুদ্রে পানি আর থাকবে না। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, তাসজির মিনাত তাসজির সুজ্জিরাত। তাসজির মানে আগুন জ্বালিয়ে দেয়া, ফুজ্জিরাত মিন তাফজির, তাফজির মানে ফাটিয়ে দেয়া। আয়াতে দুটাই আছে, ফুজ্জিরাত সুজ্জিরাত। সমুদ্রের তলদেশ ফেটে যাবে, সমুদ্রের পানির মাঝে আগুন লেগে যাবে। আকাশ থেকে সূর্য নক্ষত্র তারকাগুলো ধেয়ে ধেয়ে আসবে, ছিটকে ছিটকে পড়বে, সব কিছু আগুনে রূপান্তরিত হবে। ও প্রিয় ভাই, ওয়াইদাল আপনার ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব, কাওয়াকিব শব্দটা কাউকাবুন শব্দের বহুবচন। কাওয়াকিব মানে তারকারাজি, নক্ষত্রগুলো পড়বে দুনিয়ার উপরে। কিয়ামতের জন্য নক্ষত্রগুলো পড়ার প্রয়োজন নাই। সূর্য নামক নক্ষত্র এটাই তো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সূর্য পড়ার জায়গাও তো নাই। আকাশে সূর্যের চেয়ে কোটি গুণ বড় এমন নক্ষত্র আছে কোটি কোটি। যারা মহাকাশ বিজ্ঞানী, অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে লেখাপড়া করে নাসার বিজ্ঞানীরা, তাদের ধারণা সূর্য তার কক্ষপথ থেকে যদি সামান্য নিচে আসে, तमाम পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে 1-2 সেকেন্ডের বেশি লাগবে না। কারণ সূর্যের ভিতরে আগুনের তাপ আছে 1,40,00,000 ডিগ্রি। 1,40,00,000 ডিগ্রি তাপ সূর্যের ভিতরে। এই তাপ থেকে পৃথিবীতে তাপ আসে চৈত্র মাসে মাত্র বাংলাদেশে 33, 34, 35 ডিগ্রি। এতে কুয়ার পানি গরম হয়ে যায়, কুত্তা জিব্বা বের করে হাঁপায়। আমরা টিনের ঘরে বসে থাকতে পারি না, হাত ফাঁকা নিয়ে গাছতলা গিয়া গামছা গায়ে দিয়ে বসে থাকা লাগে, ঠিক না? তাপমাত্রা মাত্র 35, 36। আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। যেখানে রড বানায়, আয়রন মিল, লোহা বানানোর ফ্যাক্টরি, ওখানে গেলে দেখবেন আগুন কেমনে ধাউ ধাউ করে জ্বলছে। বিশাল বড় বড় লৌহখণ্ড আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়, তারপরে আগুন এটাকে মোমের মতো একবারে নরম বানাইয়া দেয়, পানির কাছাকাছি বানাইয়া দেয়। মোম গলে গেলে যেমন হয়, লোহাটা গলে এমন হয়। তারপরে সেখানে চার্জ দেয়া আছে, আর্টস দেয়া আছে, এর ভিতরে ওগুলো ঢুকে যায়। 500টি রড, 300টি রড, 400টি রড। রডের গায়ে লেখা দেখবেন KSRM, BSRM। ওখানে চাষের ভিতরে এভাবে অক্ষর দেয়া আছে। এগুলো মোমের মতো গলে তারপরে রড তৈরি হয়। যেই আগুন রড গলাইয়া ফেলে, আগুন লোহা গলাইয়া ফেলে, ওই আগুনের তাপমাত্রা মাত্র 1338 ডিগ্রি সেলসিয়াস। 1300, 1350, 1400 ডিগ্রি সেলসিয়াস। অতটুকু আগুন দিলে লোহা পর্যন্ত পানি হইয়া যায়। আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। ওই সূর্য পৃথিবীর উপরে পড়লে পৃথিবীর কি হবে? সূর্য একা পড়বে না, অসংখ্য নক্ষত্র, যত নক্ষত্র আছে একটার পর একটা আকাশ থেকে পড়ে যাবে জমিনের উপরে ছিটকে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। এজন্যই আল্লাহ বলেন, ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। যখন তারকাগুলো পড়বে দ্বিতীয় ফুৎকারের পরে,
তখন আকাশ জমিনে যত মাখলুক আছে সব মরে যাবে, বেঁচে থাকার মতো কোনো পরিবেশ আর নাই, আকাশের ফেরেশতারা পর্যন্ত মরে যাবে। ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখতে চান শুধু তারা বেঁচে থাকবে। আয়াতে কারিমার ব্যাখ্যায় পাওয়া যায় শুধুমাত্র 12 জন ফেরেশতা তখন বেঁচে থাকবে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল এবং আরশ বহনকারী 8 জন। এই 12 জন ফেরেশতা বেঁচে আছে, আর কেউ নাই। দুনিয়াতে কোনো মাখলুক নাই, আসমানেও ফেরেশতা নাই, কেউ নাই। জিন মানুষ সব শেষ, সব ফেরেশতা পর্যন্ত শেষ। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, বেঁচে আছে কারা বলো? যদিও আল্লাহ ভালো জানেন। আজরাইল রিপোর্ট করবে, আল্লাহ আমরা 12 জন। আল্লাহ বলবে, আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। ওই 8 জনকে আল্লাহ বাঁচায় রাখলেন। বাঁচায় রাখা আল্লাহ বললেন, বুঝালেন যে আমার ক্ষমতা আছে, ইল্লা মান শাআ আল্লাহ, আমি চাইলে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে বাঁচাইছে কে? জোরে বলুন না কে? ওই 12 জন ফেরেশতাকে আগুনের ভিতরে বাঁচায় রাখবে কে? আল্লাহ বুঝাইয়া দে, ও মুমিনেরা, তোমরা কোন জালেমের জুলুম দেখে ভয় পাও না, আমি আল্লাহ চাইলে আগুনের ভিতরেও বাঁচাতে পারি। আমার বন্ধু, এর মাঝে আমাদের জন্য শিক্ষণীয় আছে, আছে না নাই? আল্লাহ চাইলে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? তা আমাদের দুশ্মনদের দুশ্মনী আগুনের চেয়ে আরো জঘন্য নাকি? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, কোরআন মাজিদ আল্লাহ বলছেন, যারা মুমিন হয় আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন, মুমিনদের বিপদের সময় মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে তুলে নেন। সুতরাং আল্লাহর মতো বন্ধু থাকতে, আল্লাহর মতো সাহায্যকারী থাকতে কখনো মুমিনরা হতাশ হওয়া যাবে না। হতাশ হইতে মানা করছে কে? ইয়েস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর কেমনে বুঝাইতো? কত সুন্দর করে আল্লাহ বলে দিলেন, মুমিন যদি হও, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। তবে আল্লাহর একটা সুন্নাহ আছে, নীতি আছে, নিয়ম আছে। নিয়মটা হলো, আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়, মুমিনদের চেষ্টা যেখানে শেষ হয়। ইব্রাহিম নবীকে আল্লাহ সাহায্য করছে আগুনে পড়ার পরে। মূসা নবীকে 12টা রাস্তা সাগরে বানাইছে সাগরের তীরে পৌঁছার পরে। ইউসুফ নবীর দরজা আল্লাহ জুলাইখার লাগানো দরজা খুলে দিছে দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত যাওয়ার পরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদরের দিন 5000 ফেরেশতা পাঠাইছে বদরের মাঠে যাওয়ার পরে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। কোরআনের বক্তব্য হলো, আল্লাহর সাহায্য যদি পেতে চাও তোমরা আগে আগাও। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সহযোগিতা করার জন্য বের হও, তাহলে আল্লাহ কয় আমি আল্লাহর দায়িত্ব হয়ে আমি সাহায্য শুরু করি। বাংলাদেশে আলেম ওলামা আমরা এখনো সাহায্য পাই নাই। এখনো আমরা ঝুঁকি নিয়ে চলি, টেনশন নিয়ে চলি, কখন কি হয়ে যায় বলা যায় না।
আমরা সাহায্য না পাওয়া প্রমাণ করে আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। সুতরাং মাঠ ছেড়ে দেয়া যাবে না, আল্লাহর জমিনে তার দিন কায়েমের চেষ্টা চালায়া যেতেই হবে। আর আমাদের সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে যখন আল্লাহ দেখবেন আমার বান্দাদের চেষ্টা শেষ হয়েছে। চেষ্টা শেষ হওয়ার আগে সাহায্য পাওয়ার সম্ভাবনা কম, তাই চেষ্টা চালাতেই। এখন যাদের ভালো লাগবে না তারা থেমে যান, থেমে গেলে জাহান্নাম। আর যারা চান যে না আমরা জান্নাতে যেতে চাই, আপনাকে জান্নাতের পথে দৌড়াতে হবে। দৌড়াতে যাইয়া দিনের বিজয় খাদিজা দেখে মরে নাই, সুমাইয়া দেখে মরে নাই, দিনের বিজয় আমির হামজা দেখে মরে নাই। এমনও তো হতে পারে আপনার শাহাদাতের পরে দিনের বিজয় হবে। 12 জন ফেরেশতার মাঝে 8 জন শেষ, থাকলো আর 4 জন। আল্লাহ তাআলা আবার বলবেন ও মালাকুল মউত, বাকি 3 জনের জান কবজ করো। বাকি 3 জনের জান কবজ করা হলো। এবার আল্লাহ প্রশ্ন করবেন কে আছে বেঁচে? আজরাইল বলবে আমি আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা তখন বলবেন মুতিয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা। সাথে সাথে আজরাইল ইন্তেকাল করবেন, মরে যাবেন। এখন আকাশ এবং জমিনে আর কেউ নাই, একমাত্র আছেন কে? কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। শুধু তোমার রব আছে, ওয়াবকা ওয়াজহু রাব্বিকা ইযাতু রাব্বিক। তোমার রব, শুধু তোমার রবের সত্তা, তোমার রব বেঁচে আছে, আর কেউ নাই। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন, কেউ নাই। এভাবে চলে যাবে 40 বছর। পরবর্তী আরেকটা ফুৎকার হবে নাফখাতুল কিয়াম। তাফসীরে জালালাইন পড়েতা বলেন বাইনান নাফখাতাইন 40 সানা। পরবর্তী ফুৎকার এবং এই ফুৎকারের মাঝখানে 40 বছর পৃথিবীতে কিছু নাই, কোনো মাখলুক নাই, কোনো আওয়াজ নাই, বাতাস নাই, আওয়াজ করার মতো কেউ নাই, কোনো মাখলুক নাই, শুধু আল্লাহ আছেন, শুধু আল্লাহ। এক সময় তিনি ছিলেন, কিয়ামতের সময়ও তিনি থাকবেন, পরে আবার নতুন করে তিনি মাখলুক বানাবেন। তিনি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম আবার বানাবেন, বানাইয়া সিংহাটা আবার বানাইয়া তার মুখে দেবেন, বলবেন ইসরাফিল এবার সিংহায় আর একটা ফুৎকার করো। আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলেন ইসরাফিল এবার সিংহায় ফু দেবে। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আদম থেকে কিয়ামত পর্যন্ত, প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া আসছে সবগুলো মানুষ কবর থেকে উঠে দাঁড়াইয়া যাবে। এটার নাম নাফখাতুল কিয়াম। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারা দাঁড়াবে, দাঁড়াইয়া তারা এরকম করে দিক সেদিক তাকাবে। নতুন এক জায়গা, আগে তো এমন জায়গা দেখি নাই। আকাশ নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, গাছ নাই, ফালা নাই, কিচ্ছু নাই। কবর থেকে উঠেছে, নতুন এক দৃশ্য তারা চোখে দেখছে। হফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। কারো গায়ে জামা নাই, কারো খতনা নাই, পায়ে আপনার পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, একবারে মায়ের পেটের বাচ্চার মতো মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও সেদিন গায়েব থাকতে পারবে না, পালাতে পারবে না, পলানোর কোনো সুযোগ নেই। ফাঁকিবাজি যত আছে এখানে করো, সেখানে ফাঁকিবাজির কোনো রাস্তা। তাই সাবধানে ফাঁকিবাজি করিও, উঠতে হবে তোমাকে। সব মানুষ হাজির। এবার একটু নিজেরে নিজে প্রশ্ন করুন তো, তাদের মাঝে আপনি আছেন না নাই?
উঠতে হবে আপনাকে। কবর থেকে মানুষগুলো যখন উঠে দাঁড়াবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর ফেটে যাবে, কবর থেকে তোমাকে দাঁড় করানো হবে, সেখান থেকে তোমাকে তোলা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমাকে বানানো হয়েছে, জমিনে আবার তোমাকে গেঁথে দেয়া হয়েছে, তারপর জমিন থেকে তোমাকে আবার তোলা হবে। মানুষগুলো উঠবে, 3 ভাগে বিভক্ত হবে। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। মানুষগুলো একদল কবর থেকে উঠে দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে অদৃশ্য একটি শক্তি তাকে ধাক্কা মারবে, ফোর্স করবে, সামনে যা সামনে যা। তখন হেঁটে হেঁটে উলঙ্গ তারা হাসরের ময়দানের দিকে যাবে। আল্লাহ হাসরের ময়দানটা তামা দিয়া বানায়া রেডি করে রাখছে। তারা সবগুলো মানুষ চারিদিক থেকে আপনারা যারা মক্কায় গেছেন, মক্কায় যখন আজান হয় তখন মক্কা ঘরের চারিদিক থেকে মানুষ ঢোকে, ঠিক না? চারিদিক থেকে আসে। মদিনায় যখন আজান হয় দেখবেন যে চারিদিক থেকে মানুষ আসতেছে। নির্ধারিত একটা জায়গা মক্কা, 1 রাকাত নামাজের মূল্য 1 লাখ রাকাত। সুবহানাল্লাহ। মদিনায় 1 রাকাত 1000 রাকাত। 50,000-এর রওয়ায়াত আছে, সেটা দুর্বল। 1000-এরটা সহিহ। মক্কারটা 1 লক্ষ। তাই সবাই সওয়াবের জন্য দৌড়াচ্ছে, চারিদিক থেকে মানুষ আসতেছে। ঠিক যখন ইসরাফিল সিংহায় ফু দেবে, কিছু মানুষ পৃথিবীর চারিদিক থেকে অদৃশ্য শক্তির ফোর্সের কারণে হেঁটে হেঁটে তারা হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। ওরা হলো পদাতিক বাহিনী। ওয়াসিনফান রুকবানার একদল বড় সৌভাগ্যবান মানুষ, যারা কবর থেকে উঠবে, উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিছে, তারা জান্নাতের একটা বাহন নিয়ে কবরের পাশে এসে দাঁড়াইছে। কবর থেকে উঠবে, তার গায়ের মাঝে ফুলের পাপড়ি ছিটাইয়া দেবে, গলার মাঝে জান্নাতি ফুলের মালা দেবে, আহলান সাহলান মারহাবা ইস্তেকবাল জানাবে, শুভেচ্ছার স্বাগতম তাকে বলবে, অতি আদর করে যত্ন করে জান্নাতের গাড়িতে উঠাবে। ওই গাড়িটা চলতে চলতে আরশে আজিমের নিচে গিয়ে থামবে। এই মানুষগুলো সেদিন আল্লাহর স্পেশাল গেস্ট হবে। আল্লাহ নিজে হবেন হোস্ট। সেদিন আল্লাহ নিজে মেহমানদারি করাবেন, তাদের ইজ্জত দেবেন, সম্মান করবেন। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ তাআলা নিজে সেদিন ওই 7 গ্রুপ মানুষকে ছায়ার ব্যবস্থা করবেন। 7 ধরনের মানুষ, এ নিয়ে আলাদা আলোচনা করতে হবে, আজকে দিকে যাব না। 7 গ্রুপ মানুষ বড় সৌভাগ্যবান। 7টা চরিত্র অর্জন করুন, আর সে আজিমের নিচে বসার সুযোগ আপনার আমারও হবে ইনশাআল্লাহ। যারা আরশের নিচে গেল তারা সেখানে 5-7 মিনিট সময় থাকবে মাত্র। আর যারা হাসরের ময়দানে ঢুকলো তারা থাকবে 50,000 বছর। কিছু মানুষ বড় হতভাগা, 3 নাম্বার গ্রুপ, যে মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে সিনপান আলা উজুহিহিম, প্রিয় নবী বলছেন তাদের চেহারা, তাদের মাথা চলে যাবে নিচের দিকে, পা চলে যাবে উপরের দিকে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকে উল্টায়া দেবে, উল্টায়া। দুনিয়াতে কোরআন হাদিসের সাথে তাল মিলায়া চলে না, বরং উল্টা উল্টা চলে। এমন কিছু লোক আছে না নাই? আল্লাহ কয় 50, 60, 70, 80 বছর উল্টা চলছো, ঠিক আছে, আমিও তোমার কবর থেকে উল্টায়া তুলে ছাড়বো। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। আপনারা কন্যা
আল্লাহ কয় ডাকাত ধরে শুলে দাও, আপনারা কন্যা। আল্লাহ কয় জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, আপনারা আইন বানাইছেন না, জেলে দাও। আল্লাহ তাআলার রাসূল বলে মদ পান করলে 80 বেত লাগাও, আপনারা আইন বানাইছেন উল্টা, গরিবের ছেলে মদ খাইলে জেলে দাও, ধনীর ছেলে 5 স্টার হোটেলে খাইরে তারে সেলুট দাও। ওর কোনো বিচার টিচার নাই, দরকারই নাই। আল্লাহ বলছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আইন বানাইছি, আমি আইনের মালিক, আমার আইন ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমার আল্লাহ কয় সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। আর আপনারা ব্রিটিশ আইন বানায়া, নিজের আইন বানায়া দেশ চালাচ্ছেন, উল্টা চলছেন। অপেক্ষা করুন, কবর থেকে উঠলে আল্লাহ আপনাকে উল্টায়া ছাড়বে, পলানোর জায়গা নাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী, যারা উল্টা চলে তাদেরকে শুনাইয়া দেন, তোমার রব ঘাটিতে অপেক্ষা করছে, যাইবার জায়গা নেই। মন মতো চলছেন, মন মতো চালাচ্ছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন, ক্ষমতার বাহুদুরি দেখাচ্ছেন, দেখান। আমার আল্লাহর নাম সাব্বার, তিনি দারুণ ধৈর্যশীল। তাই ফেরাউনের মতো জালেমের জুলুম আল্লাহ অনেকদিন সহ্য করছে, তারপরে পানিতে ডুবাইছে। নমরুদের মতো জালেমের জুলুম আল্লাহ অনেকদিন সহ্য করছে, তারপরে জুতার বাড়ি খাওয়াইছে। আল্লাহর ধৈর্য আছে অনেক, তাই মনে যা চা তাই করুন। যেমন এভাবে ছোটকালে আমরা যখন ঘুড়ি উড়াইতাম, তখন ঘুড়িটা আকাশের দিকে ছেড়ে দিতাম, ঘুড়ি আকাশ উইরা মাথা নাড়তো, আর আমরা নিচ থেকে বলতাম মাথা নাড়, অসুবিধা নাই, টেনশন নাই, কারণ নাটাই কার হাতে। ঘুড়ি যতই মাথা নাড়ুক, উপরে ওঠুক, রশি আরো ঢিল দেই, যা যা যা। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এই কথাটা আল্লাহ কোরআনে কয়, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ রশিতে ঢিল দেয়, কয় দেখি কত করতে পারস কর। ইয়ামুদ্দুহুম, তিনি লম্বা বানায়া দেয়, ফি তুগয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনে, ইয়ামাহুন, এক পর্যায়ে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, অন্যায় করতে করতে পরে কইতে বাধ্য হয় বেশি কইরা লাইছি রে। আমার প্রিয় ভাই, উল্টায় দেবে আল্লাহ। তবে এখানে মজার একটা বিষয় হলো, তারা কিন্তু মাথার উপরে হাঁটবে না, হাঁটবে মুখের উপরে। আল্লাহ মাথাটা নিচে দিছে, ফাটা উল্টাইয়া দিছে, কিন্তু মাথার উপরে হাঁটাবে না, মুখটা বাঁকা করে চেহারার উপরে হাঁটাবে। ওয়াসিনফান আলা উজুহিহিম, উজুহুন শব্দটা ওয়াজহুন শব্দের বহুবচন, চেহারার উপরে হাঁটবে। কারণ যত অপরাধ মানুষ করে, অধিকাংশ করে তাদের মুখ দিয়া। হারাম খায় কি দিয়া? জোরে বলুন। গীবত করে কি দিয়া? মিথ্যা বলে কি দিয়া? জগলখড়ি করে কি দিয়া? বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া? দেও দেও, সামনে সময় আছে, এই দিন দিন না আরো দিন, এক মাঘে শীত যায় না রে ভাই। এ মুখ কাজে লাগাইয়া কত রকমের ঝামেলা করছো, কত মানুষের অশান্তি করছো। আল্লাহ মুখের উপরে তোমাকে উল্টাবে, তারপরে ফেরেশতাদেরকে বলবে পিটাও, সামনে যাক, সামনে যেতে থাকবে উল্টায়া, কিন্তু হাসরের ময়দান পর্যন্ত যেতে পারবে না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরাতুর রহমানে আল্লাহ বলেন, তাদেরকে দেখেই ফেরেশতারা চিনে ফেলবে এগুলো অপরাধী, তখন কপালের চুলে ধরবে, পায়ের গোড়ায় ধরবে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে উল্টা করে ফুটবলের মতো বানাবে। আল্লাহ বলবেন লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হইয়া অহংকারী হইয়া জুলুম করো না, ক্ষমতাওয়ালা হইয়া অহংকারী হইয়া জুলুম করো না, কারণ টাকা ক্ষমতা আজ আছে কাল নাই। আল্লাহ যদি ধরে জাহান্নামে ফেলে দেয়, ওই জীবনের শুরু আছে, আর কোনো দিন শেষ নেই। যারা আরশে আজিমের নিচে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের হবে হিসাবে ইয়াসিন। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দেবে,
এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে 4-5 মিনিট 7 মিনিট 10 মিনিট, এর ভিতর আল্লাহ তাদের আমলনামার দিকে একবার তাকাবেন। ফায়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, পড়তেও বলবেন না, খুলতেও বলবেন না, শুধু আমলনামাটার দিকে তাকাই আল্লাহ বলবেন যা যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমার হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতি। ওরা সৌভাগ্যবান মুমিন, তারা চলে যাবে জান্নাতে সামান্য সময়ের ভিতরে। এখন থেকে গেল আরেক দল, যারা বেঈমান না, আবার আরশে আজিমের নিচে জায়গাও পায় না, আমলনামায় গুনাহও আছে সওয়াবও আছে। এখন নিজেরে প্রশ্ন করুন তো, আপনি কোন দলে? আরশে আজিমের নিচে যদি জায়গা পান তাহলে তো একবারে আপনি গোল্ডেন এ প্লাস। এখন গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য ছাত্ররা যেমন পরিশ্রম করে, আখেরাতে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আমাদেরও আল্লাহর পথে পরিশ্রম করা দরকার আছে না নাই? সেটা করতে হবে। আর যারা উল্টা চলে আমরা তাদের দলে থাকবো না, না হয়তো আল্লাহ উল্টায়া দেবে, বিনা হিসাবে দোজক, উপায় নাই। এই জন্য কোরআনে যা আছে এটা শিখবেন, জানবেন, মানবেন, উল্টা চলবেন না। আমরা পেট থেকে, মায়ের পেট থেকে আসার সময় কোনো দলের কর্মী হয়েছি? আসার সময় কোনো দলীয় পরিচয় ছিল? আমরা পরে দুনিয়ার স্বার্থে দল করি, স্বার্থে আঘাত লাগলে এই দল থেকে ওই দলে যোগ দেই, এমন আছে না? বিএনপির এমপি পরবর্তীতে আওয়ামী লীগের মন্ত্রী, জাতীয় পার্টির এমপি পরে আওয়ামী লীগের মন্ত্রী, বিএনপির মন্ত্রী। স্বার্থের কারণে দল চেঞ্জ করেছি, আখেরাতের স্বার্থের কারণে প্রয়োজনে দুনিয়ার দল চেঞ্জ করতে হবে। যা আখেরাতকে প্রাধান্য দেয় কোরআনের সাথে মিলাবে। আমার দলের চিন্তা কোরআনের সাথে মিলে, যদি মিলে আলহামদুলিল্লাহ, মিলে না এই দল তালাক। যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি উল্টানোর জন্য, উল্টে যাওয়ার জন্য রেডি থাকেন, আল্লাহ উল্টায় দেবে। যদি উল্টাতে না চান তাহলে কোরআনের সাথে মিলেন। মিলেন। এক বেটা বউ নিয়ে শ্বশুর বাড়ি থেকে আসতেছে, সাঁকো পার হওয়া লাগে, নিচে আছে একবারে স্রোতস্বিনী নদী। সাঁকো মানি তো বোঝার কথা না, বাঁশের হাক্কা নাকি, বাঁশের গোল ফুল, বাঁশের ফল। নদী এলাকার মানুষ আপনারা বেশি চিনবেন, একটা বাঁশ দিয়া, দুটা বাঁশ দিয়া, তারপরে এভাবে দিয়া না, এর উপরে মানুষ পারাপার হয়। নিচে স্রোতস্বিনী নদী। বউটা পা পিছলে পড়ে গেছে, যে বাচ্চা বউ পা পিছলে পড়ে গেছে, স্বামী সামনে সামনে হাঁটতেছে, বউ পিছনে পিছনে আইতেছে। স্বামী নদীর ওই পারে যাইয়া তারপরে পিছনে ফিরে দেখে বউ নাই। স্বামী কয় কই গেলা? কেউ একজন চিৎকার দিয়া কয় আরে বউ তো ভইরা গেছে মিয়া, তুমি তো তাকাও নাই। এখন বেটা এবার নদীর স্রোত যেদিকে, ওই দিকে বউ খুঁজতে যায় না, উল্টার দিকে দৌড় মারছে। তখন ওই লোক কয় আরে বউ খোঁজেন? কয় হ্যাঁ। ওই দিকে যান কেন? আমার বউ আজীবন উল্টাই চলছে, এই জন্য এখন ওই দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আমি বউ খুঁজতেছি উল্টা জায়গা। আমার বন্ধু, যার আমল যেমন তার হাসর হবে ঠিক ওয়ালা ইউজলামুনা ফাতিলা। যত সামান্য পরিমাণ জুলুম তোমাদের উপর করা হবে না, তুমি যা করছো তোমাকে তাই দেয়া হবে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তুমি যত কথা বলছো আমি সব কথা লিখেছি, যত কাজ করেছো সব কাজ আমি লিখেছি। তো দুনিয়ায় তুমি যে মিছিল করছো, মিটিং করছো, ওই মিছিলে যাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার কয়বার কইছো এটাও আমি লিখছি। এমন দল করছো যে দলে তাকবীর দেয়াই যায় না, এমন দল করছেন যে দলের মিটিং এ নারে তাকবীর বলার সিস্টেমই নাই, আল্লাহু আকবার কওয়ার সিস্টেমই নাই। হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে সিটাঙে এক মিটিং এ নারে তাকবীর কইছে, পরে দেখিয়ে নিয়ে দৌড়াদৌড়ি শুরু। সাংবাদিকরা কয় বিতর্কিত স্লোগান দিছে, নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার কোন দলের স্লোগান না, এটা সকল মুসলমানের স্লোগান, ঠিক না? জন্মের পরে কানে আওয়াজ কি? আল্লাহু আকবার আজান।
আবার যখন তুমি মরে যাইবা, তোমার জানাজার নামাজ সামনে দাঁড় করায় লাশ, সেখানেও বলা হবে আল্লাহু আকবার। তুমি দুনিয়াতে আসতে আল্লাহু আকবার, বিদায় আল্লাহু আকবার। সেই তুমি কিনা দলের মোহে অন্ধ হইয়া কয়টা বিতর্কিত স্লোগান। তারপরে এক নেতার কাছে সাংবাদিক গেল, এক মেয়ে সাংবাদিক যাই বলতেছে যে হুম্মাম কাদের তো নারে তাকবীর আল্লাহু আকবার কইছে, কই এটা তার ব্যাপার, এটা আমরা দলের ব্যাপার না। আস্তাগফিরুল্লাহ। যেই দল করলে নারে তাকবীর বলা যায় না, ওই দল করলে আল্লাহ তোরে উল্টায়া ছাড়বে, তোর উপায় নাই। উল্টা হওয়ার জন্য রেডি থাকো। এখন যারা হাসরের মাঠে ঢুকলো, তারা ঢুকে দেখবে হাসরের মাঠ আমার তৈরি, সূর্য মাথার উপরে, এক বিগত দূরে কোন হাদিসে পাওয়া যায় মিকদারে মিল, সুরমাদানির শলাকার দূরত্বে সূর্য। তারপরে সেখানে 50,000 বছর গায়ের গাম বের হতে হতে মানুষগুলো গামের মাঝে ডুবে থাকবে। সূর্যের তাপের কারণে গামগুলো গরম পানির মতো উতরাতে থাকবে। এ লম্বা সময় থাকবেন কেমনে? মানুষের বানানো কথা নয়। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাবিব সাহেব পাশে আছে, সুবিধা হইছে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউম কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ কই কিয়ামতের দিবস সেটার লম্বা হবে 50,000 বছর। এই 50,000 বছর আবার দুনিয়ার হিসাবে নয়। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আরে কায়েত আল্লাহ তাআলা বলেন তোমাদের 1000 বছর আল্লাহর কাছে একদিন। তাহলে আল্লাহর 50,000 বছর আমাদের কত দিন? এই ঘামের মাঝে উতরানো, ঘামের মাঝে থাকবেন কেমনে? তাই হাসরের ময়দানে আল্লাহ আমাদের ঢুকায়া কষ্ট দিও না, আরে সে আজিমের নিচে থাকার জায়গা করে দিও। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। মানুষগুলো বড় কষ্টে থাকবে। তারপরে একজন আর একজনের কাছে যাবে, মাযান্নাসু বা'দুহুম ইলা বা'দিন, হলে ডুলে পড়বে, কষ্ট পাবে, একজন আরেকজনের ধাক্কা খাবে। তারা আদম নবীর কাছে যাবে, সুপারিশ করুন, আল্লাহকে বলুন, হিসাব শুরু করতে বলবে না। ঈসা নবীর কাছে, মুসা নবীর কাছে, ইব্রাহিমের কাছে যাবে। শেষ পর্যন্ত নবী মুহাম্মদ বলেন আমার কাছে আসবে, আমি বলবো আল্লাহ হিসাব শুরু করে দিন। আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন। বাম হাতে আমলনামা, ডান হাতে আমলনামা, সেখানেও কিছু লোক পাবে। আল্লাহ শাস্তি দিয়া যাকে ছেড়ে দিতে চাইবেন তার হাতে ডান হাতে আমলনামা দিয়ে বলবেন যা, অপরাধ কিছু ছিল শাস্তি দিয়া ছেড়ে দিছি, জান্নাতে ঢুকে যা। আর যাদের অপরাধ বেশি তাদেরকে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। পুরা জীবনের যত আমল সব হিসাব দিতেই হবে। লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা আমিলা বিমা আলিমা। 5টি প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে। পুরা জীবন কোথায় কাটাইছো বলো? যৌবনকাল কোথায় কাটাইছো? কোন আড্ডায়, তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় কাটাইছো, নাকি আল্লাহর মসজিদে ভালো মানুষের সাথে কাটাইছো? যৌবনকালের হিসাব আলাদাভাবে দিতেই হবে। ও যুবক ভাইয়েরা, যারা আখিরাতে তোমরা জীবনের হিসাব দিতে চাও সহজে, যৌবনটা আসল জায়গা। কারণ যৌবনের আগে যেটা থাকে এটা বাল্যকাল, এটার হিসাব নাই। যৌবনের পরে আসে বৃদ্ধকাল, ও বৃদ্ধকালে গুনাহ হয় কম। কারণ মানুষ বুড়া হলে মানুষের চোখের জেনা কমে যায়, মুখের জেনা কমে যায়, মিথ্যা বলা কমে যায়, দাফাকিবাজি কমে যায়। কারণ বুড়া হওয়ার পরে সে অবসরে যায়, সন্তানরা পরিবারের দায়িত্ব নেয়। তাই দেখা যায় 60 বছরের পরে সরকারি চাকরিটাও আর থাকে না। 60 বছরের পরে মানুষ চুরি করে না, ডাকাতি করে না, খুব কম। কারণ চুরি করে দৌড়ানো লাগবে। 60 বছরের পরে দৌড়ানোর তো হাঁটুতে বল নাই, দৌড়াবে কেমনে? 60-70 বছর বয়সে চোখের পাওয়ার কমে যায়, তাই সে নাটক আর সিনেমা টেলিভিশনে দেখতে পারে না, চোখের পাওয়ারে কুলায় না। 60 বছরের পরে যৌবনে বাটা পড়ে যায়, তাই যুবতী মেয়ে দেখলে আর শীষ দেয় না। কোনো 60 বছর 70 বছরের বুড়া মানুষ কোনো যুবতীকে প্রেম নিবেদন করে না। যত অপরাধ মানুষ করে সব যৌবনকালে করে। তাই তোমাদের যাদের যৌবন সুন্দর, তুমি আর সে আজিমের নিচে জায়গা পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।
তাই যুবক যৌবনকালে দাড়ি রেখে দাও, যৌবনকালে ট্রাক্টর উপর কাপড় তুলে ফেলো, যৌবনকালে ফজরের নামাজ জামাতে পড়তে শিখো, যৌবনকালে 30 রোজা রাখতে শিখো, যদি যৌবনকালে হজ ফরজ হয় হজ করতে শিখো, যৌবনকালে পরনারীর প্রতি আসক্ত হইও না, নিজের মোবাইলটাকে কন্ট্রোল করো, যৌবনকালে তাসের আড্ডায় যাইও না, সুযোগ পাইলে কোরআনের পাতায় চোখ বুলাতে থাকো। যারা যৌবনের হিসাব সহজে দেবে বাকি হিসাব সহজ হয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন, মাল যা কামাইছো কোথা থেকে কামাইছো। 4 নাম্বার প্রশ্ন, ব্যয় করছো কোথায়, হিসাব দাও। 5 নাম্বার, যে এলেম শিখেছো কতটুকু আমল করেছো। এলেম শিখাও ফরজ, আমল করাও ফরজ। মানুষকে হিসাব দিতে হবে পুরা জীবনের। হিসাব যদি ভালো হয় জান্নাত, হিসাব খারাপ হলে জাহান্নাম। তাই আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।